আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত 89 পাতার সমাধান। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25 সমান? তো আমাদের এখানে এমন একটি ভগ্নাংশ খুঁজতে হবে যার মান সবগুলো সমান হবে বা একই রকম তিনটে মানই। তো আমরা এখানে কাটাকাটি করে দেখতে পারি। দেখো 3 একে 3, 3 4 12, আবার 5 একে 5, 5 2 10, 6 একে 6, 6 2 12। তো এখানে দেখো তিনটা মান সমান হচ্ছে না। তাহলে আমরা এখানে দেখো এখানে তো আর কাটাকাটি করতে পারছি না। তাহলে এখানে দেখি 4 একে 4, সরি 2 একে 2, 2 2 4, 4 2 8, 2 একে 2, 4 2 8, 3 একে 3, 3 4 12। আবার আমরা দেখি এইগুলোর মধ্যে কি হয়। এখানে আছে কত, একের 2 এর 1। তাহলে এখানে দেখি 4 একে 4, 4 2 8, 2 একে 2, 4 2 8। আবার এখানে দেখো, এখানে তো এটা মিলই নাই। এখানে 4 একে 4, 4 4 16, 5 একে 5, 5 2 10। তো আমরা কোন তিনটি মিল পাচ্ছি? আমরা তো সবগুলো কাটাকাটি করে দেখলাম। তাহলে উত্তর কোনটি হবে? খ নম্বর। তো আমরা যদি এই 1কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.25 এর সমান হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখানে 2 নম্বর প্রশ্নে কি আছে? নিশি একটি সাদা কাগজের 0.35 অংশ লাল রং করলো। কাগজের কত অংশ সাদা রইল? তো আমাদের এখানে মনে করি বা ধরি সম্পূর্ণ কাগজটি হচ্ছে 1 অংশ। তার থেকে এই অংশটা কি করলো? এই সম্পূর্ণ কাগজটা হচ্ছে 1 অংশ। তার থেকে এই সাদা কাগজের 0.35 অংশ লাল রং করলো। তাহলে 0.35, দেখো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো একের যেহেতু এটা দশমিকের অঙ্ক, তাহলে 1 ও পূর্ণ সংখ্যা, এখানে 0 পূর্ণ সংখ্যা, তাই না? কিন্তু এর উপরে যদি কিছু না থাকে আমরা কিভাবে বিয়োগ করব? তাহলে এখানে 2টা শূন্য নেব। দশমিকের পরে শূন্যর কোনো মূল্য থাকে না, তাহলে আমরা এখানে বিয়োগ করার জন্য 2টা শূন্য নিলাম। তো এখানে দেখো 5 আছে কত হলে 10-এর সমান যায়? 5 হলে হাতে কত? 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10-এর সমান যায়? 6 হলে হাতে কত? 1, 1 একে মিলে গেলে 22 শূন্য বসানো। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু 22 শূন্য বসবে। কেন? দশমিক রয়েছে না? তাহলে 1, 1 একে মিলে গেলে এখানে হচ্ছে 0। দশমিকের আগে শূন্যর মূল্য থাকে, কিন্তু দশমিকের পরে শূন্যর কোনো মূল্য থাকে না। তাহলে এখানে 0.65, 0.65। আমরা যদি এই দশমিক আর শূন্য না দিই তাহলে এটা কি ভুল হয়ে যাবে, পূর্ণ সংখ্যা, উত্তরের সাথে মিলবে না। তাহলে এইটা কোথায় আছে খুঁজে দেখো। দেখো গ নম্বরে, এটা হচ্ছে উত্তর। এখন এখানে আছে 87 গুণ 0.001। তাহলে এখানে সমান কত, তাই না? তাহলে এই 1-এর সাথে যদি 87 গুণ করি, 87 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তা 1-এর সাথে গুণ করলে 27 একে 87। তাহলে এখানে এখানে 3টি সংখ্যার আগে দশমিক। তাহলে আমাদের কি দরকার? একটা শূন্য দরকার। তার আগে আমরা কি দেব? দশমিক। তা দশমিকের আগে একটা শূন্য হয়। আমরা এখানে সেই সংখ্যাটা খুঁজে দেখব। এখানে কি আছে? এটা হচ্ছে না, এটা পূর্ণ সংখ্যা, এটা হবে না। এটা দশমিকের পরে আমাদের 1 2 3 তিনটে অঙ্ক দরকার, তাও না, হচ্ছে না। তাহলে এখানে এইটা সঠিক উত্তর। এখানে দেখো 57.7 ভাগ 10 সমান কত? তো দশমিকের এই ভাগ অঙ্ক করা কিন্তু খুবই সহজ। দশমিকটা এক ঘর এই যে বামে সরে আসবে, দশমিকটা এক ঘর বামে সরে আসবে। তাহলে এই যে এইটা, তাহলে 5.7777, এটা হচ্ছে উত্তর। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। তো এখানে দেখো 0.881, এখানে আছে 3টে অঙ্ক। এখানে দশমিকের পরে আছে 2টে অঙ্ক। তাহলে আমরা আরেকটা শূন্য দিয়ে 3টে করে নেব। এখানেও 3টে করে নেব, এখানেও 3টে করে নেব। ঠিক আছে? এখন দেখো এখানে আছে 0.881, তাহলে এখানে হচ্ছে 0.81, এখানে 0, তাহলে এখানে হবে কত? 1 হবে।
তাহলে আমরা এখানে লিখতে পারি খোপ দিয়ে এইভাবে সুন্দর করে লিখবো 0.881। এরপর আছে 0.889। 889 মানে 89। আর এখানে আছে কত 90। তাহলে 89, এই যে এখানে 89 90। তাহলে আমরা এখানে লিখব 0.889। এখানে আছে কি 0.899। তাহলে 99। এই দেখো এখানে আছে 899। তাহলে 800 এখানে 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99। তাহলে আমরা এইটা নিব। তাহলে এখানে নেব 0.899 এই দাগটা। এখানে আছে কত 0.912। এখানে আছে 10। তাহলে এই দাগটা হবে 0.912। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো। এখন বলছে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত। তো আমরা এটা খাতায় লিখব। এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্কে কি আছে নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে, এই যে সাধারণ ভগ্নাংশ আছে গুলোকে দশমিকে এবং দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো এটা যেটা আছে এটাকে হচ্ছে দশমিক, এই যে এইভাবে এটাকে এইভাবে করতে হবে, এটাকে এইভাবে করতে হবে। তো চলো আমরা খাতায় চলে যাই। তো বন্ধুরা আমরা এখানে দেখো অঙ্কগুলো পাঠিয়ে নিয়েছি। এখানে এটা কি সাধারণ ভগ্নাংশ। তাহলে 1 নম্বরের সমাধান করি। উপরে আছে কত 3 আর নিচে কত 25। তো আমরা এই অঙ্কটা আর একভাবে করতে পারি। দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে গুণ করলে হচ্ছে 100 হবে। আমরা যদি একে 4 দিয়ে গুণ করি তাহলে 4 উভয়কে আমরা 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 3 4 কত 12 আর 4 25 100। তাহলে এখানে কি হবে 100 আছে। তো আমরা এখানে কি দেবো 0.12। এটা দশমিকে প্রকাশ করে দিলাম। এবার 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বর অঙ্কে আছে 3 আর নিচে আছে 4। তাহলে এখানে আমরা কি করব 25 দ্বারা গুণ করব। 4 25 হচ্ছে 100। এখানেও 25 দ্বারা গুণ করব। তাহলে এখানে 3 25 75 আর 4 25 এখানে 100। তাহলে ঠিক সেই সেম ভাবে আমরা দেবো 0.75। এইবার 3 নম্বর অঙ্কটা আমরা এখানে করে দিই। তাহলে এখানে আছে কত, এটা কিন্তু আর ভগ্নাংশ না, এটা কি এটা হচ্ছে 0.6। তো আমরা এই দশমিকটা তুলে 1 দেবো। এরপর একটি অঙ্ক আছে, একটি 0 দিলাম। তো এখন আমরা কাটাকাটি করতে পারি। 6 দুগুণা 12, 5 দুগুণা 10। তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 5। তাহলে এটার উত্তর হয়ে গেল। এইবার আমরা চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে দেখো আবার আছে এখানে হচ্ছে 0.25। তো আমরা দশমিক তুলে 1 দেবো আর এরপর 2টি অঙ্ক আছে, 2টি 0 দেবো। এখন আমরা কাটাকাটি করব। 25 1 25, 4 25 100। তাহলে এখানে উত্তর হচ্ছে 4 এর 1। এটা হচ্ছে উত্তর। এবার দেখো কত সহজ অঙ্কগুলো। এবার এই 5 নম্বরটা আমরা এখানে করি। 5 নম্বরটা এখানে হচ্ছে 0.075। দশমিক তুলে 1 1 2 3 1 2 3। এখন একে আমরা কাটাকাটি করব কিভাবে। এখানে আছে কত 1000, 1000-এর 75 দিয়ে আমরা কাটাকাটি করব। তাহলে আমরা কত দেখো 25, 3 25 হয় 75 আর একে আমরা 25 দিয়ে ভাগ করব। তাহলে
4 25 100 আর এই শূন্য, তাহলে 40, এখানে আছে 40, তাহলে এখানে হচ্ছে 40-এর 3, 40-এর 3, এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে ধন্যবাদ সবাইকে।